রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওত পেতে আছে ফ্যাসিবাদী শক্তি, বললেন তারেক রহমান। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান। 18 নির্বাচনে রাতে ব্যালট বক্স ভরার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি। মামুনের জবানবন্দি, ক্রসফায়ারের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দফতর থেকে। গাজীপুর জেলায় একটি সংসদীয় আসন বাড়িয়ে 6টি করার সুপারিশ কারিগরি কমিটির। কমছে বাগেরহাটে ভোটার সংখ্যা বিবেচনায় সিদ্ধান্ত, জানালেন কমিশনার আনোয়ারুল। 2 ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অভিযোগ নাহিদের। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহতের ডাক, আগামীর সংসদে জয় জয়কার হবে এনসিপির। এবং চাঁদাবাজির মামলায় নাটোরে ওয়ার্ড জামায়াতের আমির সহ 4 জন কারাগারে। রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় 5 জন গ্রেফতার। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ফ্যাসিবাদী শক্তি রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওত পেতে আছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে উগ্রবাদ ও চরমপন্থা মাথা চাড়া দিতে পারে। জনগণকে দুর্বল রেখে সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আশুলিয়ায় নৃশংস হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনও গণতন্ত্রের মুক্তি মেলেনি। নৃশংস হত্যাযজ্ঞের প্রতীকী প্রতিবাদ। 1 বছর আগে ঠিক যেখানে ভ্যানের ওপর স্তূপ করে রাখা 6টি মরদেহ পুড়িয়ে দেওয়া হয়, সেখানে প্রতিবাদ সভা বিএনপির। বুধবার আশুলিয়ার শ্রীনগরে প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি, যেখানে উঠে আসে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের আর্তনাদ, হাহাকার। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণহত্যার বিচার দাবি করেন তারা। বলেন, দ্রুত নির্বাচন দিলে পূরণ হবে জনগণের আকাঙ্ক্ষা। এভাবে পুড়িয়ে জীবন্ত অবস্থায় মেরেছে, এভাবে শেখ হাসিনার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ নেই। তাদের এই আপত্তি, তাদের দুঃখের কারণ ইচ্ছা, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে গণতন্ত্র বাংলাদেশের নির্মাণ আমাদের পক্ষে সত্যি সম্ভব। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনো গণতন্ত্রের মুক্তি মেলেনি। ফ্যাসিবাদ যেন আর সুযোগ না পায়, তাই রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেন, রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওত পেতে আছে পতিত ফ্যাসিবাদী শক্তি। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। এখনো যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। 2018 নির্বাচনে রাতে ব্যালট বক্স ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি। আদালতে দেয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জবানবন্দিতে মামুন আরও বলেছেন, রাজনৈতিক ভিন্ন মত, সরকারের হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গুম করে নির্যাতন, আয়না ঘরে আটকে রাখা, ক্রসফায়ারে হত্যার নির্দেশনা আসত
সাবেক প্রধানমন্ত্রীর দফতর থেকে। আফজাল হোসেন জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের আমলে ৩টি জাতীয় নির্বাচন হয়। নানা অনিয়মের কারণে ৩টি নির্বাচনই দেশে বিদেশে বিতর্কিত। ২০১৪ সালে একতরফা নির্বাচন, ২০১৮ সালের নির্বাচনকে বলা হয় রাতের ভোট, আর সবশেষ ২০২৪-এর নির্বাচন খেতাব পায় ডামি নির্বাচনের। ৫ আগস্টের পর এই নির্বাচনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এছাড়া অনিয়ম তদন্তে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ভোটে জালিয়াতির মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। আদালতে দেয়া জবানবন্দিতে রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা স্বীকার করেছেন নুরুল হুদা। তার নেতৃত্বাধীন কমিশনের অধীনে ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়। এবার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের জবানবন্দিতেও উঠে এসেছে ২০১৮-র ৩০ নভেম্বরের নির্বাচনে অনিয়মের চাঞ্চল্যকর তথ্য। গেল মার্চে সিএমএম আদালতে দেওয়া জবানবন্দিতে মামুন বলেছেন ওই সময়ে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। রাতেই প্রায় ৫০% ব্যালট বাক্সে ভরে রাখতে তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন বলে তিনি শুনেছেন। এরপরই মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে রাতে ব্যালট বাক্সে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, যা রাজনৈতিক নেতাদের সহায়তায় বাস্তবায়ন করে মাঠ প্রশাসন। 14 এপ্রিল ২০২০ সাল থেকে ২৯ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন। মামুন তার জবানবন্দিতে বলেছেন, রাজনৈতিক ভিন্নমত, সরকারের হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গুম করে নির্যাতন, আয়নাঘরে আটকে রাখা, ক্রস ফায়ারে হত্যা র্যাবের কালচারে পরিণত হয়। সাবেক আইজিপি বলেন, সিরিয়াস নির্দেশনাগুলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসত বলে তিনি শুনেছেন। আর কিছু নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী। আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দী আছেন তা র্যাবের ডিজি থাকা অবস্থায় জানতেন তিনি। বেনজির আহমেদ দায়িত্ব হস্তান্তরের সময় আরমান টিএফআই সেলে বন্দী আছেন বলে তাকে জানানো হয়েছিল। গুমের শিকার ব্যারিস্টার আরমান দীর্ঘ ৮ বছর পর সরকার পতনের পরদিন ৬ আগস্ট মধ্যরাতে আয়নাঘর থেকে মুক্ত হন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুর জেলায় সংসদীয় আসন একটি বাড়িয়ে ৬টি করার সুপারিশ দিয়েছে ইসির কারিগরি কমিটি। ভোটের সংখ্যা বিবেচনায় আসন কমছে বাগেরহাটে। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে খসড়া চূড়ান্ত উল্লেখ করে জানান কাল নাগাদ গেজেট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনার বলেন, ৪২টি কারিগরি আসনে পরিবর্তনের আবেদন করা হলেও অনুমোদন দেওয়া হয়েছে ৩৯টির। এছাড়া ২৫০টি আসন বিশিষ্ট জেলার সীমানা পুনর্নির্ধারণে আবেদন না থাকায় কোনো পরিবর্তন করা হয়নি। টপ র্যাঙ্কিং এবং লোয়েস্ট র্যাঙ্কিংয়ের যে বিষয়টা দেখা গেছে যে একটি জেলা মানে সর্বোচ্চ ভোটার ওইটাকে যদি একটা আসন বাড়ানো হয় তাহলেও দেখা যায় যে জাতীয় গড় ভোটারের সংখ্যার তুলনায় সেখানে ভোটারের সংখ্যা তাও বেশি থাকে। আবার আরেকটি একবারে সর্বনিম্ন যেটি সেটি দেখা যায় যে একটি কমালে ন্যাশনাল অ্যাভারেজের কাছাকাছি থাকে। সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে হলো গাজীপুর জেলা, আর ওই যে মানে 3-এর অধিক আসন হিসাবে হচ্ছে বাগেরহাট। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারে থাকা ২জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নরসিংদীতে এনসিপির জুলাই পদযাত্রায় চাঁদাবাজ ও ভূমি দস্যুদের প্রতিহতের ডাক দেন নাহিদ ইসলাম। বলেন, আগামীর সংসদে জয় জয়কার হবে এনসিপির। যারা দিল্লিতে পালিয়ে গেছে তাদের বাংলাদেশে এনে বিচার করা হবে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার বিকেলে নরসিংদীতে পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নরসিংদীর স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বিকেলে নরসিংদী সদরের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতাকর্মীরা। পদযাত্রা শেষে নগরীর পৌরসভা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন তারা। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি জানান, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা দিল্লিতে পালিয়ে গেছে তাদের বিচার হবে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ তাদেরকে দিল্লি থেকে এনে বাংলাদেশে বিচার করবে, ইনশাআল্লাহ তাদের বিচার হবে বাংলাদেশে।
আমরা বাংলাদেশে সংস্কার চাই। সকল দল এক পথে চলছে, কিন্তু পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। আমরা বলি এখনো সময় আছে, সংস্কারের পক্ষে আসুন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বিপ্লব পরবর্তী সময়ে অনেক কাজে বাধা এসেছে। নানা ষড়যন্ত্রের মাধ্যমে এনসিপিকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ছাত্র উপদেষ্টাদের নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। দুইজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন। দেশ গড়তে অন্য দলের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। জানান, শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, নরসিংদী। নাটোরের বড়াই গ্রামে চাঁদাবাজির মামলায় ওয়ার্ড জামায়াতের আমির সহ 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। বড়াইগ্রাম আমলিয়া আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় আহমেদপুর বাজার থেকে জোয়াড়ি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির রুহুল আমিন ও তার 2 ভাই আজিমউদ্দিন ও হায়দার আলী এবং বাবা মুজিবুর রহমানকে আটক করে যৌথ বাহিনী। রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে তোলার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, সনাতন ধর্মাবলম্বী এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি পোস্টের অভিযোগে গত 26 জুলাই গঙ্গাচড়ার বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় ভাঙচুর লুটপাট চালানো হয়। এ ঘটনায় আলদাদপুর 6 আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাত 1200 জনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন। এরপর যৌথ অভিযানে 5 জনকে গ্রেফতার করা হয়। জনপদের সময় আরও থাকছে। সাগর এখন শান্ত হওয়ায় আবারও মাছ শিকারে যাচ্ছেন জেলেরা। চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, আকার ভেদে কমেছে দামও। স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 জনকে ফাঁসি ও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া 17 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন। সিলেটের বিশ্বনাথ উপজেলার মৎস্য ভান্ডার খ্যাত চালধনী হাওরটি প্রায় 20 বছর ধরে একাধিক ভুয়া মৎস্যজীবী সমিতির নামে লিজ এনে ভোগ দখল করার অভিযোগ ছিল সাইফুল ও তার বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি 30টি গ্রামের কৃষকদের রেকর্ডীয় জমি, খাল, নালা, ডোবা জোরপূর্বক দখল করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। 2021 সালের 1 মে চৈতন্যনগর গ্রামের ইব্রাহিম আলী সিজিলের মালিকানাধীন জমিতে এক্সিভেটর দিয়ে মাটি কাটতে থাকে সাইফুল ও তার বাহিনী। এ সময় বাধা দিতে গেলে সশস্ত্র হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 10ম শ্রেণীর ছাত্র সুমেল আহমদ শুকুর। গুলিবিদ্ধ হন সুমেলের বাবা ও চাচা সহ 3 জন। এ ঘটনায় 3 মে ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় 27 জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী 32 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে মামলার 8 আসামিকে ফাঁসি ও 7 জনকে যাবজ্জীবন এবং 17 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন। আজকের এই মামলায় মাননীয় আদালত 8 জনকে ফাঁসিতে ঝুলিয়ে সাজা প্রদান করেছেন এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং আরও অন্যান্য আসামিদেরকে 2 বছর 3 বছর করে সাজা দিয়েছেন। মোট 32 জন আসামিকে সাজা দিয়েছেন। আদালতের রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, আমরা সঠিক বিচার পেয়েছি। মামলার প্রধান আসামি সাইফুল সহ 31 জন আসামি কারাগারে রয়েছে। এজাহারভুক্ত অপর এক আসামি মামুনুর রশিদ এখনো পলাতক রয়েছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ। 12 কোটি টাকা দামের গাড়ি নিলামে মাত্র 1 থেকে 5 লাখ টাকা দর উঠায় এমপি সুবিধার 30 গাড়ি নিয়ে বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এই অবস্থায় অন্তত 150 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রেখে গাড়ি বিক্রির সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে চিঠি দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া দ্বাদশ সংসদের ৩১ জন সংসদ সদস্যের নামে আমদানি করা এসব গাড়ি গত ৯ মাসের বেশি সময় ধরে বিক্রির নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। একটি গাড়ি নিয়ে উচ্চ আদালতে রিট মামলা থাকায় বাকি ৩০টি গাড়ি একবার নিলামও তোলা হয়েছিল। এমপি সুবিধায় আনা এসব গাড়ির বাজার মূল্য অন্তত ১২ কোটি টাকা, কিন্তু নিলামে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা। অবাক করা বিষয় হলো প্রথম নিলামে এসব গাড়ির দর হাঁকা হয়েছে মাত্র ১ থেকে ৫ লাখ টাকা। আর তাই প্রকৃত রাজস্ব আদায়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউস এসব গাড়ি বিক্রির ক্ষেত্রে এখন কৌশল পাল্টাচ্ছে। ৯ কোটি ৬৭ লাখ টাকার গাড়ি যদি ১ লাখ, ৫ লাখ, ২ লাখ, ৩০ লাখ টাকায় বিক্রি হয়, এখানে সরকারের রাজস্ব হানির একটা বড় সম্ভাবনা থাকে। আইন অনুযায়ী দ্বিতীয় নিলামে প্রথম নিলামের চেয়ে দর বেশি উঠলে বিডারের বিপরীতে গাড়ি হস্তান্তর করতে বাধ্য চট্টগ্রাম কাস্টম হাউস। এক্ষেত্রে অন্তত ১৫০ কোটি টাকার বেশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। রাজস্ব বোর্ড বলেছে যে এটা যেটা ন্যূনতম একটা মূল্যতে যায় দ্বিতীয় নিলামে হলেও যেন আমাদের রিজার্ভ ভ্যালুর একটা ন্যূনতম শতাংশ, যেটা হতে পারে 30% বা 40% একটা মূল্য, এটা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করবে। বন্দরের 5টি গাড়ি কেনার আবেদন বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনায় রয়েছে। অকশন ভ্যালু যেটা আসে সেই ভ্যালুতে আমরা গাড়িগুলা চট্টগ্রাম বন্দরের নিজস্ব ব্যবহারের জন্য আমরা কিনতে চাই। দ্বাদশ সংসদের সদস্যরা গত বছরের জুন জুলাই মাসে বিনা শুল্কে জাপান থেকে এসব গাড়ি আমদানি করেছিল। কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামে 7টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বকেয়া বিল আদায়ে কোম্পানির টিম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। দেখছেন জনপদের সময়। চাঁদপুরের পাইকারি মাছ বাজার বড় স্টেশনে বেড়েছে ইলিশের সরবরাহ। আকার ভেদে দামও কিছুটা কমেছে। জেলেরা জানান, সাগর এখন শান্ত হওয়ায় আবারও মাছ শিকারে যাচ্ছেন তারা। বাজারে চলছে হাঁকডাক, থরে থরে সাজানো ইলিশ। সরগরম চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার, মিলছে নানা আকারের ইলিশ। পদ্মা মেঘনার পাশাপাশি দক্ষিণের সাগর ও উপকূলের নদীতে ধরা পড়েছে এসব ইলিশ। জেলেরা জানান, সাগর শান্ত হওয়ায় ইলিশ শিকারে ব্যস্ত তারা। তবে ছোট আকারের চেয়ে বড় ইলিশের পরিমাণই বেশি। আর ইলিশের সরবরাহ বাড়ায় ক্রেতাদের ভিড়ও বাড়ছে বড় স্টেশন বাজারে। দাম ভালো পাওয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলার জেলেরাও ইলিশ নিয়ে ভিড় করেন এ বাজারে। হাতিয়া আর হচ্ছে পাথরঘাটা, সামরাজ, চট্টগ্রাম থেকেও মাছ আসে। নানান জাতের মাছ চাঁদপুরে আছে, চাঁদপুরের অরিজিনাল মাছও আছে। সাগরে ইনশাল্লাহ ভালো মাছ পড়তেছে, প্রচুর মাছ, বড় মাছ। চাঁদপুরের বাজার ভালো, মাছটা এখানে দাম উপযুক্ত দাম পাওয়া যায়, এই কারণে মাছটা আনছি। বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় আকার ভেদে প্রতি কেজিতে 300 থেকে 400 টাকা পর্যন্ত কমেছে ইলিশের দাম। এতে পাইকারি বাজারে বেড়েছে বিক্রি। গত সপ্তাহে যে পরিমাণ মাছের দাম ছিল, এই সপ্তাহে এসে বর্তমান বাজারে কেজিতে 200-300 টাকা মাছের দাম কমছে। ঢাকা থেকে মাছ কিনতে আইছি, এনে টাটকা মাছ পাওয়া যায়, যার কারণে আমরা শখে কিনতে আইছি। বুধবার চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে ইলিশের সরবরাহ হয়েছে প্রায় 300 মণ। সময় সংবাদ, চাঁদপুর। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওত পেতে আছে ফ্যাসিবাদী শক্তি, বললেন তারেক রহমান। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে উগ্রবাদ মাথা চাড়া দেওয়ার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান। 18 নির্বাচনের রাতে ব্যালট বক্স ভরার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি। মামুনের জবানবন্দি, ক্রসফায়ারের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দফতর থেকে। এবং 2 ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অভিযোগ নাহিদের। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহতের ডাক। আগামীর সংসদে জয় জয়কার হবে এনসিপি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।